আমরা ডিস্টার্বটা করছেন ওই যে দেখছো সাবসিকুয়েন্টলি তার রিলেটিভরা খোঁজাখুঁজি শুরু করছে এবং অ্যাকিউজড যদি দাসের বাড়ির সামনে ইন্দ্রনগর কবরখোলার সামনে তার বাড়ির সামনে ওই বাইকটা পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি পুলিশ ইনভেস্টিগেশন শুরু করছে এবং দিবাকর সাহা যে অ্যাকিউজড আছে তাকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করছে ও কনফেস করেছে যে ও 8 তারিখ 9টার সময় শফিকুল হাসান যে কমপ্লেনেন্টের ছেলে ওকে ফোন করে যদি দাসের বাড়িতে নিয়ে গেছে এবং ওখানে উপস্থিত ছিল যদি দাস নিজে দিবাকর শাহ একজন নবনীতা দাস এবং যাদব অনিমেষ যাদব তারা 4 জন ছিল এবং ওইখানে তারা তাদের গলাটিকে হত্যা করেছে এবং ম্যাটারটা তার বাবা যিনি গন্ডাচড়াতে আছেন অ্যাকিউজ দীপক সাহা এবং ওর মাকে জানানো হয়েছে। ওরা সকালবেলা এর মধ্যে ওই লাশটাকে নিবেদিতার এক আত্মীয় বাড়িতে ওইখান থেকে যদি দাসের বাড়ি থেকে ওখানে শিফট করা হয়েছে একটা ট্রলি ব্যাগে করে। তার মা বাবা গন্ডাচড়াতে ওইখান থেকে এসে লাশটাকে নিয়ে গন্ডাচড়াতে নিয়ে ওনার যে দোকান আছে সেই দোকানে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এবং দীপক শাহকে ইন্টারভিউশন করে এটা জানার পর পুলিশ গতকাল গন্ডাচড়া থেকে লাশটা রিকভার করেছে এবং আজকে 6 জন আসামিকে আদালতে প্রোডাকশন করেছেন। আয়ু 6 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে আমার যে আয়ুর যে দুটো ফ্রিয়ার আরেকটা হলো ইনিশিয়ালি এই কেসটা যে রেজিস্টার্ড হয়েছিল সেকশন 140 এবং সেকশন 3(5) কিডন্যাপের। তো লাস্ট যখন পাওয়া গেছে সাবসিকুয়েন্টলি আয়ু একটা আজকে প্রেয়ার দিয়েছে 103 অ্যাড করার জন্য এবং 238 অ্যাড করার জন্য। আমরা আয়ুর পক্ষ থেকে আয়ুর যে প্রেয়ারের সপক্ষে আদালতে সওয়াল করেছি, আদালত শুনেছেন দুপুর পক্ষ এখনও অর্ডার দেয় নাই। আরও